স্ত্রীর মনে কষ্ট দেয়া যে কত বড় পাপ, কোন স্বামী যদি এটা জানতো তাহলে কোনোদিনও কোন স্ত্রীর মনে কোন স্বামী কষ্ট দিত না। আপনি আজকে আমার আলোচনা থেকে জেনে নেন, স্ত্রীর মনে যদি আপনি মনের ভুলেও কষ্ট দেন, আর স্ত্রী যদি কষ্ট পেয়ে যায়, তার চোখ বেয়ে যদি জমিনের মধ্যে অশ্রু গড়িয়ে পড়ে, আপনার আমল নামা আল্লাহ পাক বরবাদ করে দিবেন। এটা তো আছেই, কত বড় যে মহাপাপ আপনি জানলে অবাক হয়ে যাবেন। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের 3236 নং হাদিস, মুসলিম শরীফের 1436 নং হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কোন স্বামী যদি কোন স্ত্রীর মনে কষ্ট দেয়, স্ত্রী যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর উপর লানত এবং গজব বর্ষণ করেন, নাউজুবিল্লাহ পড়ে। এবং 2 নম্বর এসেছে, ওই স্বামীর উপর সারাদিন আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত নাজিল করেন না, গজবের ফেরেশতারা তার জন্য গজবের দোয়া করেন, নাউজুবিল্লাহ পড়েন। অনেক স্বামীরা আছেন স্ত্রীদেরকে তুচ্ছ করেন, অনেক স্বামীরা আছেন পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন, স্ত্রীদের খোঁজ খবর নেন না, সন্তানদের খোঁজ খবর আপনি নিচ্ছেন না। আপনি হাদিসটা মনে রাখবেন, স্ত্রীর মনে কষ্ট দেওয়ার কারণে কত বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার উপর থেকে রহমত উঠিয়ে নেবেন, গজবের ফেরেশতা গজবের দোয়া করবে সারাদিন। আল্লাহর গজবের ফেরেশতা যদি আপনার জন্য গজবের দোয়া করে, তাহলে আপনি ভেবে নেবেন যে কোনো সময় মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন। এজন্য খবরদার, স্ত্রীকে আপনি সম্মান করার চেষ্টা করবেন, রেসপেক্ট করার চেষ্টা করবেন, স্ত্রী বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করবেন, স্ত্রীকে যত্ন করার চেষ্টা করবেন, স্ত্রীর পিছনে খরচ করবেন, কখনোই তাদের উপর মন খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, স্ত্রীকে অহেতুক কষ্ট দিবেন না। স্ত্রী একবারের জায়গায় 2বার ফোন দিলেই রাগ করে ফেলেন, অথবা আপনি দেখা যায় পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, অপর মহিলা আপনাকে ফোন দিচ্ছে, আপনি বারবার রেসপন্স করছেন, কিন্তু স্ত্রীকে আপনি রেসপেক্ট করছেন না। আল্লাহর কসম খেয়ে বলি, ওই সমস্ত পুরুষদের হাদিসের মধ্যে আসছে, যারা নিজের স্ত্রী রেখে অপর নারীদের দিকে নজর দেয়, তাদের ওই চোখের মধ্যে গরম সীসা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদের চোখের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিবেন, নাউজুবিল্লাহ। এজন্য খবরদার প্রিয় ভাই, আপনাকে আমি বলছি, স্ত্রীকে রেসপেক্ট করবেন, অহেতুক স্ত্রী গায়ে হাত তুলবেন না, স্ত্রীকে কষ্ট দিবেন না, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দিবেন। স্ত্রী যদি আপনার উপর কষ্ট পেয়ে তার চোখ দিয়ে যদি অশ্রু বেয়ে বেয়ে জমিনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। এজন্য আসেন, আপনিও স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীও আপনাকে রেসপেক্ট করবে, দেখবেন সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আপনাদের সংসারটা সুন্দর হবে, বরকতময় হবে, শান্তিময় হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসমান থেকে রহমত দিয়ে আপনার সংসারটাকে আল্লাহ পাক ভরে দিবেন। স্ত্রী অনেক আদরের জায়গা, যেখানে কোনো গুনাহ নেই, স্ত্রী হাতের উপর আপনি হাত রাখেন, হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেন, আল্লাহ আপনার মুখের জবানের গুনাহগুলো মাফ করে দিবেন। স্ত্রীকে আপনি আলিঙ্গন করেন, আপনার পুরো শরীরের গুনাহগুলোকে আপনি মাফ করে দিবেন। স্ত্রীর পিছনে আপনি খরচ করেন, আল্লাহ পাক আপনার ওই খরচটাকে সাদাকার সওয়াব হিসেবে আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। মনে রাখবেন, একজন স্ত্রীর কাছে যদি আপনি প্রিয় হতে পারেন, আপনি আল্লাহর কাছেও প্রিয় হয়ে যাবেন। আল্লাহর কাছে যদি আপনি প্রিয় হতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করা দিবেন। এজন্য আসেন, স্ত্রীদেরকে আমরা যত্ন করার চেষ্টা